সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ 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 জামির হোসেন জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে সেকুলার ফ্রন্টের সংগ্রাম চলছে চলবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অ্যাডভোকেট জামির হোসেনকে খামচিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন ইনকিলাব জিন্দাবাদ 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 আইএসএফ জিন্দাবাদ 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 সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ 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 জামির হোসেন জিন্দাবাদ 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। শুনো, আজকে দেখুন, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই নওশাদ সিদ্দিকী ভাইজানকে, যে আমাদের আইএসএফ দলের চেয়ারম্যান। উনি এমন একটা এই ব্যারাকপুর লোকসভার মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে আমাকে মনোনীত প্রার্থী করেছেন। আমি ওনাকে সেই জন্য ধন্যবাদ জানাই। আর একটা ধন্যবাদ জানাই যে মানুষের সাথে পরিচয় করার একটা জায়গা আমাকে তুলে ধরেছে। আজকে এই নোয়াপাড়ায় কিছুই ছিল না, নোয়াপাড়া বিধানসভায় আমাদের কিছুই ছিল না। সেক্ষেত্রে আজকে এই শিউলি গ্রাম পঞ্চায়েতের 500রও বেশি পরিবার আজকের বিভিন্ন দল থেকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করেছে। এই জন্য আমি সেই সংগ্রামী সাথীদেরকে আবার আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আগামী দিনের যে ভোটের লড়াইয়ের ময়দানে ভোট উৎসবকে সুন্দর করে পরিণত করে যাতে আমাদেরকে জয়যুক্ত করে এই ব্যারাকপুর লোকসভা থেকে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পাঠানোর জায়গা তৈরি করে দিচ্ছে। লড়াইয়ের ময়দানে নেমেছি আমি কাউকে হেভিওয়েট ভাবছি না, সবাই আমার সমতুল্য। তার কারণ জেতা হারা সেজনার হাতে। আমি চেষ্টা করব, ঠিক আছে। আর যেটা বললেন না যে হেভিওয়েট বলছেন কাদেরকে, যে পার্থ মহাভারতের যে পার্থ সেই অর্জুন, এই অর্জুন বাবু এবং পার্থবাবু আপনি দেখেছেন একই থালায় বসে একসাথে খেতেন। ভোটের ঘোষণার 15 দিন আগে পর্যন্ত ওনারা একসাথে এক টেবিলে বসে চা খেয়েছেন, গল্প করেছেন, এবং কি এক ব্যানারে এখনো পর্যন্ত অনেক জায়গায় দেখবেন আপনি এক ব্যানারে পার্থবাবু এবং অর্জুন বাবুর ছবি প্রকাশিত হয়ে আছে। তাই ওনাদেরকে দুজনকে আলাদা করে দেখছি না। আর যে সিপিএমের মানে দেবদূত বাবুর বলছেন, উনি অভিনয় জগতের লোক, অভিনয় জগতেই মানায়। এই রাজনীতির ময়দানে এসছেন, জানি না কি হবে। বিগত দিনে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা গিয়ে ঠান্ডা ঘরে বসে নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের কথাই ভেবেছে। আমি এনাদেরকে আজও অঙ্গীকার করেছি আমার বক্তব্যের মাধ্যমে যে প্রথম ব্যারাকপুরটা টোটালি হচ্ছে শিল্প অঞ্চল এলাকা। এখানে প্রচুর বন্ধ কলকারখানা হয়ে আছে। সেই বন্ধ কলকারখানাগুলো খুলে সেখানে নতুন করে শ্রমিক নিয়োগ করে এই বেকারত্বকে আমি মেটাবো, এবং এই ব্যারাকপুরবাসীকে আমি সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর কেন্দ্রকে আমি তুলে ধরার চেষ্টা করব। বিধানসভা এবং এরপর দেখলাম নোয়াপাড়া বিধানসভা। এরপর আপনার বিধানসভা কোন বিধানসভা আপনি টার্গেট এরপরে করছেন? আমি জগদ্দলে অলরেডি কথা চলছে, ব্যারাকপুরেও কথা চলছে, বীজপুরেও কথা চলছে। সব পরপর আমাদের একদম শিডিউল আছে, আপনারা খবরের মাধ্যমে দেখতে পাবেন। প্রত্যেকটা বিধানসভায় আমরা এরকমভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। প্রচুর মানুষের আমার কাছে ফোন কল আসছে, আমরা কবে যাব, কবে যোগাযোগ করব। এই জন্য আমাদের শিডিউল অনুযায়ী পরপর প্রত্যেকটা দিন একটা করে নতুন আপডেট এইভাবে পেয়ে যাবে। আমাদের হয়ে কেউ কথা বলেনি, যার কারণে আমরা ভাইজানের সমর্থনে এবং ভাইজানের প্রতিনিধিত্বকে ভালোবেসে আমরা আইএসএফে যোগদান করেছি কয়েকশো ছেলে। আমরা আগামী দিনে নোয়াপাড়া বিধানসভা ভাইজানের হাতে তুলে দেওয়ার পুরো পরিকল্পনা নিয়ে আমরা এই কাজে নেমেছি। কি পুরে জামির হোসেন জিতবেন? অবশ্যই আগামী দিনে ইনশাল্লাহ জেতাবো। জিতবে কি, জিতিয়েই ছাড়বো আমরা।